ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقد قال رسول الله صلى الله عليه وسلم كل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই বরকতার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. طالب الدين মাদ্রাসা বরিশাল গৌরনদীর শনিকর এলাকার উদ্যোগে আয়োজিত প্রচলিত শিখ ও বিদআত শীর্ষক পর্যালোচনা ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মায়নাজ ওলামায়ে কেরাম, উপস্থিত
ফকিহুল মিল্লাত মুফতি আজম মুফতি মাহমুদ হাসান নবভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা মুফতি মাহবুব সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত দিন দরদি সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে প্রবলতা মা মুসলিমরা, আজকের এই মজমা এটা প্রচলিত কোনো ওয়াজ মাহফিল নয়, এটা আপনারা পোস্টারে দেখেই বুঝতে পেরেছেন, তাই না? পোস্টারে সুস্পষ্ট ভাষায় লিখে দেওয়া আছে কি আলোচিত হবে আজকের মাহফিল। বিষয় সুনির্দিষ্ট করে দেওয়া আছে প্রচলিত শিরক এবং বিদআত। সুতরাং আমরা বিশ্বাস করি এখানে কেউ এরকম কেউ নাই, তবে যদি কেউ থাকেন তাহলে কিছু কড়া কথা শোনার জন্য প্রস্তুত হয়ে থাকে। যেহেতু আমাকে বলতে হবে কোরআন হাদিসে আমাকে প্রচলিত শিরক এবং বিদআত, যদি সেই শিরকে লিপ্ত কেউ থাকে, যদি সেই বিদআতে লিপ্ত কেউ থাকে, তার বিরুদ্ধে আমাকে বলতেই হবে। তবে কাউকে কষ্ট দেওয়া, কাউকে ঘায়েল করা মাকসাদ নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে, উলামায়ে কেরামের উপরে যে দায়িত্ব ব্যক্ত করেছেন, সেই দায়িত্ব পালনার্থে একথা আমাকে বলতে হবে। প্রত্যেক জামানায় আল্লাহ রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন উম্মতের মাঝে, মানুষের মাঝে প্রচলিত শিরক এবং বিদআতকে উপড়িয়ে ফেলার জন্য, তাওহীদের দাওয়াতকে এবং সুন্নতের রাসূলকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য। যেহেতু আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ আসবে না। উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠতম নবী। এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মাঝে আসা শিরক এবং বিদআত রুখে তাওহীদ এবং সুন্নতের রাসূলকে উপস্থাপন করার দায়িত্ব নবী উলামায়ে কেরামের উপরে ন্যস্ত করে ঘোষণা দিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, যে নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। নবী জীবিত থাকলে তিনি যেমন শিরকের মূলোৎপাদন করতেন, নবী জীবিত থাকলে তিনি যেমন সুন্নতে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথকে মানুষের সামনে পেশ করতেন, নবী চলে যাবার পরে এই মহান দায়িত্ব উলামায়ে কেরামের উপরে ন্যস্ত করে দেন। প্রত্যেক জামানার উলামায়ে হক দ্বীনের শরীয়তের চৌকিদার, দ্বীনের শরীয়তের চৌকিদার, দ্বীনের শরীয়তের ঠিকাদার নয়, দ্বীনের শরীয়তের ঠিকাদার নয়। অনেকে বলে হুজুর আপনারা কি দ্বীনের ঠিকাদারি নিতে? একবার মাজার নাজায়েজ কর, আরেকবার এই পীররে ভণ্ড কর, আবার বাউল গানরে নাজায়েজ বলেন। আপনারা কি দ্বীনের ঠিকাদারি নিচ্ছেন? আমরা বলি আমরা দ্বীনের ঠিকাদারি নিয়ে নেই, কিন্তু দ্বীনের চৌকিদার, দ্বীনের চৌকিদার। যখন গ্রামের চৌকিদার রাতের বেলা ডিউটিতে দাঁড়ায়, ওই চৌকিদারের দায়িত্ব এই গ্রাম থেকে কোনো মূল্যবান বস্তু বের হতে দেবে না। রাতের আধারে কিংবা দিনের আলো, পূর্ণিমা রাতে কিংবা অমাবস্যার রাতে যেন বহির শত্রু এই গ্রামের ভিতরে কোনো ময়লা আবর্জনার ডাস্টবিন নিক্ষিপ্ত করতে না পারে। একজন চৌকিদার নিজের জানকে বাজি রেখে সীমান্ত প্রহরায় দাঁড়িয়ে
সে নিজের জানের নজরানা পেশ করে, কিন্তু গ্রাম থেকে কোনো মূল্যবান বস্তু বের হতে দেয় না, কোনো আবর্জনার স্তূপ ওই গ্রামে ঢুকতে দেয় না। একজন সীমান্ত প্রহরী যে দেশের সীমান্ত প্রহরার দায়িত্বে আছে, ওই ব্যক্তির দায়িত্ব থাকে নিজের দেশ থেকে কোনো মূল্যবান বস্তু যেন কোনো দেশদ্রোহী দেশ থেকে বের করে নিয়ে বহির্রাষ্ট্রে নিয়ে যেতে না পারে। আবার বহির্রাষ্ট্রের কোন শত্রু, কোন দুশ্মন যেন বহির্রাষ্ট্র থেকে এদেশের জন্য ক্ষতিকারক কোন বস্তু ঢুকাতে না পারে। সে নিজের জানের নজরানা পেশ করে, নিজের প্রাণের নজরানা পেশ করে সে তার দেশকে রক্ষা করেছে। একজন সীমান্ত প্রহরী যখন দায়িত্ব পালনে রত থাকে, তখন যদি দায়িত্ব পালন অবস্থায় দেশ থেকে কেউ কোন মূল্যবান বস্তুকে বের করে নিয়ে যেতে চায়, তাকে প্রথমে বুঝায়, যদি না বুঝে তাহলে তাকে ফায়ার করে। ঠিক তেমনি যখন বহির্রাষ্ট্র থেকে কোন নিষিদ্ধ জিনিস, কোন নাপাক জিনিস, কোন আবর্জনার বস্তু তার দেশের মধ্যে আমদানি করতে চায়, স্মাগলিং করতে গিয়ে নিজে সামনে এগিয়ে এসে ওই ব্যক্তিকে প্রথমে বুঝায়, আমার দেশের মধ্যে নিষিদ্ধ বস্তু ঢুকতে যাওয়া যাবে না। যদি সে না বুঝে তাহলে সে অস্ত্রের ফায়ার করে। সীমান্ত প্রহরীর অস্ত্রের নাম গোলাবারু। অস্ত্রের নাম ওলামায়ে কেরাম ঠিক তেমন দ্বীনের শরীয়তের চৌকিদার হয়ে, দ্বীনের শরীয়তের দায়িত্বশীল হয়ে দ্বীনের সীমান্তে দাঁড়িয়ে আছে, যেন দ্বীনের মাঝে কোন জরুরিয়াতের দ্বীনকে, কোন দ্বীনের কোন সুন্নতকে, দ্বীনের কোন ওয়াজিবকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তরিকাকে কোন ব্যক্তি মুলহিদ হয়ে, ইলহাদ করে, নাস্তিক হয়ে, ধর্মদ্রোহী হয়ে দ্বীনের শরীয়তের কোন বিধানকে যেন বের করে না নিতে পারে। ঠিক তেমন দ্বীনের অন্তর্ভুক্ত নয় এমন কোন বেদাতকে, এমন কোন রসুলকে, এমন কোন রেওয়াজকে, এমন কোন রীতিকে যেন ধর্মের নামে, দ্বীনের নামে, সওয়াবের নামে দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত না করতে পারে। চৌকিদার হয়ে উলামায়ে কেরাম, উলামায়ে হক হার হার জমানায় দ্বীনের শরীয়তের ওই সীমান্ত প্রহরায় দায়িত্ব পালন করে আসতেছে। এর পরেও যদি দ্বীনের শরীয়তের কোন বিধানকে বের করে নিয়ে যেতে চায় কেউ, কিংবা কোন আবর্জনা, বেদাতের আবর্জনা, বেদাতের নষ্টামি দ্বীনের শরীয়তের ভিতরে ঢুকাতে চায়, তাহলে সীমান্ত প্রহরী গুলি দিয়ে, সীমান্ত প্রহরী গুলির অস্ত্র দিয়ে তার সীমান্তকে রক্ষা করে চলে। কিন্তু দ্বীনের শরীয়তের ওই চৌকিদার, দ্বীনের শরীয়তের আলে হক উলামায়ে কেরাম তখন তারাও ফায়ার করে। তবে এই ফায়ারের নাম দলিল। নাম দলিল। উলামায়ে হক দলিল গুলি ছুড়ে ওই বাতিল পন্থীদের, যারা দ্বীন থেকে মাসায়েলকে বের করে নিতে চায় কিংবা দ্বীনের ভিতরে বাতিল বস্তু ঢুকাতে চায়, তাদের সামনে ফায়ার করে। ওই ফায়ারের নাম দলিলের ফায়ার। কি বেশ করে? আমিও আজকে ইনশাআল্লাহ প্রচলিত শিরক বিদআতের উপরে দলিলের ফায়ার করব ইনশাআল্লাহ। তোমরা ইনশাআল্লাহ শিরক এবং বিদআত এই দুটা এমন বস্তু, হার হার মুসলমানের এই বিষয়ে অবগতি লাভ করা আবশ্যক। আমাদের কালিমার প্রথম অংশ কি? এই কালিমার শুরুতেই না, শুরুতেই না। পূর্ণাঙ্গ কালিমা দুইটা বস্তুর অন্তর্ভুক্ত। কয়টা বস্তু অন্তর্ভুক্ত? এক নম্বর ইনকার, অস্বীকার। এক নম্বর অস্বীকার, ইনকার। দুই নম্বর ইকরার, স্বীকার। তাহলে পূর্ণাঙ্গ কালিমা হয় দুই বস্তু দিয়ে। কয় বস্তু দিয়ে? এক নম্বর অস্বীকার করতে হবে, অস্বীকার করতে। দুই নম্বরে স্বীকার করতে হবে।
শুধুমাত্র স্বীকার করার নাম ভিন্ন নয়, শুধুমাত্র অস্বীকার করার নাম অস্বীকার এবং স্বীকার দুয়ের সমন্বয়ের নাম। যারা বলে যে কোন রব নেই, যার নজর সব অস্বীকার করে, মানে পুরাই এনকা, ওই ব্যক্তির নাম নাস্তিক। ওই ব্যক্তির নাম নাস্তিক। যারা সব কিছুকে স্বীকার করে, সবাইকেই রব মানে, ওই ব্যক্তির নাম মুশরিক। ওই ব্যক্তির নাম মুশরিক। সব কিছুকে অস্বীকার করার নাম নাস্তিকতা, আর সব কিছুকে স্বীকার করার নাম শিরক। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা পদ। এক নম্বর, আমরা বলি লা ইলাহা, কোন ইলাহ নাই। ইলাহ নাই মানে কি? এই কথা বুঝানোর আগে আরেকটা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর এই উম্মতের মাঝে প্রেরণ করেছেন। সব নবীদের কালিমার প্রথমাংশ এক। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর এসেছেন। তাদের মাঝে অনেকে রাসূল ছিলেন। সব কোটি নবীর কালিমার প্রথমাংশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নবী ভেদে, রাসূল ভেদে কালিমার শেষাংশ পরিবর্তিত হয়েছে। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সফিউল্লাহ। কালিমার প্রথমাংশ এক, দ্বিতীয় অংশ নবী ভেদে পাল্টে গেছে। মূসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, প্রথম অংশ পাল্টায়। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, প্রথম অংশ পাল্টে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, প্রথম অংশ পাল্টে গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, প্রথম অংশ পাল্টেছে। হযরত দাউদ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, প্রথম অংশ পাল্টে গেছে। সমস্ত নবীর কালিমার প্রথম অংশ এক। মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন যেই কালিমা দিয়ে। ওই কালিমার প্রথম অংশ তাওহীদ। প্রথম অংশ কি? আর তাওহীদের উল্টা বস্তুর নাম শিরক। তাওহীদের উল্টা বস্তুর নাম শিরক। তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য, তাওহীদ বারিকা। ঠিক তেমনি শিরকটাও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে করা। শিরক হচ্ছে তাওহীদে বারির সম্পূর্ণ উল্টা। যেমন বেদাত হচ্ছে সুন্নতের সম্পূর্ণ খেলাফ। সুন্নত হলো রাসূলের বাঁচানোর তরিকা, বেদাত হলো নিজের বানানোর তরিকা। সুন্নত হলো কার তরিকা? রাসূলের তরিকা। আর বেদাত হলো নিজের বানানো তরিকা। আল্লাহ রাব্বুল আলামিনকে এক স্বীকার করার নাম তাওহীদ, আর আল্লাহ তাআলার সাথে শরীক করার নাম শিরক। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কালিমা দিয়ে পাঠিয়েছিলেন, ওই কালিমাটা ছিল তাওহীদের কালিমা। কিসের কালিমা? তাওহীদের কালিমা। 1,24,000 পয়গম্বর সমগ্র উম্মতের মাঝে এই কালিমা প্রচার করেছেন। এই কালিমা প্রচার করতে গিয়ে কোন কোন নবী শহীদ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে মোকাবেলায় আসতে হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাতের নিচে পড়ে দুই টুকরা হতে হয়েছে। হযরত হামজা বিন সফওয়ানকে জীবন্ত পতিত করে দেওয়া হয়েছে। অসংখ্য নবীকে জীবন্ত পতিত করে দেওয়া হয়েছে। অসংখ্য নবীকে শহীদ করা হয়েছে। নবীগণ নিজের স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে যতীন করেছেন। কেউ বাড়ি ছেড়েছেন, কেউ ঘর ছেড়েছেন, রাষ্ট্র ছেড়েছেন, কেউ নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন। কিন্তু তাওহীদের কালিমা সমগ্র পৃথিবীর মধ্যে বোরন করে। তাওহীদের কালিমা কি সারা পৃথিবীতে আম
জন্য 1,24,000 পয়গম্বর মেহনত করে। কত মেহনত করছেন? কোরআন কারীমের মধ্যে আসহাবুর রস নামে এক আসহাবদের এক জাতির ঘটনা। ওই আসহাবুর রস বলা হয় হচ্ছে কুয়া। আসহাবুর রস মানে কুয়ার পাদদেশের অনুবাদ। আসহাবুর রসের ক্ষেত্রে মুফাসসিরিন কেরাম যে ঘটনা লিখেছেন সেটি হলো এই যে ওই আসহাবুর রস কুয়ার পাশের এলাকায় যে লোকজন বাস করত তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে পাঠিয়েছিলেন ওই নবীর নাম ছিল হানজালা বিন সাফওয়ান। ওই নবীর নাম হানজালা বিন সাফওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবী 2300 বছর যাবৎ তাওহীদের কালিমা শিখিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন মূর্তির সামনে মাথা নড়িও না, মূর্তির কাছে গিয়ে সন্তান চেও না, মূর্তির কাছে গিয়ে তোমার বিপদ মুক্তির আবেদন জানিও না, মূর্তির সামনে গিয়ে মাথা নোয়াবে না, সেজদা করবে না, মূর্তির কাছে বিপদ মুক্তির আবেদন জানাবে না, মূর্তির সামনে গিয়ে নজরানা পেশ করবে না, মূর্তির সামনে গিয়ে আনন্দ উল্লাসের নামে উরসের আয়োজন করবে না, একমাত্র আল্লাহর জন্য মান্যত করো, আল্লাহর নামে মান্যত করো, আল্লাহর নামে কুরবানি দাও, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নোয়াও, আল্লাহর সামনে সেজদা দাও, আল্লাহর সামনে রুকু করো। মূর্তির সামনে থেকে ওই সকল মূর্তি পূজকদের হযরত হানজালা বিন সাফওয়ান ধরে ধরে বলতে লাগলেন আসো আল্লাহর সামনে আসো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সন্তান চাও, আল্লাহর কাছে পরিবারের জন্য কল্যাণ চাও, আল্লাহর কাছে সুখ চাও, আল্লাহর কাছে নাজাত চাও, আল্লাহর কাছে হাসরের ময়দানের জন্য মুক্তি চাও, আল্লাহর কাছে কবরের জন্য মুক্তি চাও, আল্লাহর কাছে পুলসিরাতের জন্য মুক্তি চাও। ওই মূর্তির সামনে গিয়ে এই দুনিয়ার আসবাব চেও না, আখিরাতের আসবাব চেও। এই দাওয়াতটা দিলেন হযরত হানজালা বিন সাফওয়ান। 2300 বছর পরে একজন শ্রমিক, তাও কি শ্রমিক? আগের কালের মানুষ পানি উঠাইত কূপ থেকে, এখন তো অনেক প্রকার টিউবওয়েল বের হচ্ছে, টিউবওয়েলের যুগটা খুব শেষ হয়ে গেছে, এখন সাপ্লাইয়ের পানি আছে। আগের কালে কূপ থেকে মানুষ পানি উঠায়, এখন সবাই তো পানি উঠাইতে পারত না, এই জন্য কিছু কিছু শ্রমিক কাজ করতো যাদের দায়িত্ব ছিল যে তারা এইভাবে মানুষকে পানি উঠিয়ে দিয়ে তারপরে পারিশ্রমিক দিত। তো এক লোক এমন শ্রমিক হযরত হানজালা বিন সাফওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে মুসলিম হয়ে যায়। 2300 বছরের ফসল। আল্লাহ যখন ওই একজন মুসলমান হয়ে যায় তখন সমস্ত কাফের মিলে ফায়সালা করলো এই হানজালা বিন সাফওয়ানকে যদি জীবিত রাখা হয় তাহলে সে আরো মানুষকে বিভ্রান্ত করে ফেলবে, মুসলমান বাড়িয়ে। সবাই মিলে সিদ্ধান্ত নিল হানজালা বিন সাফওয়ানকে দুনিয়াতে রাখা যাবে। তাদের জনপদের এক কোণার মাঝে এক গহীন কূপ ছিল। হানজালা বিন সাফওয়ানের হাত বেঁধে পা বেঁধে ওই কূপের মধ্যে নিক্ষিপ্ত করার পরে ওই কূপের উপরে একটা বিশাল বড় পাথর চাপা দিয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন পরে ওই উম্মত, ওই শ্রমিক যখন খবর পেল আমার নবীকে ওই দুশমনেরা, ওই কাফেররা ওই কূপের মধ্যে বন্দী করে রেখেছে, তখন সে এসে ওই কূপের কাছে এসে পাথরের ফাঁক দিয়ে নিচে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী, আপনি আমাকে বলুন বর্তমানে এই বিপদের মুহূর্তে আমার জন্য কি কাজ? ভালো করে খেয়াল করবেন। আল্লাহু আকবার। এই বিপদের মুহূর্তে মৃত্যু সামনে ভাসতেছে, বর্তমান মৃত্যু সামনে, এমন সময় হানজালা বিন সাফওয়ান বলে, আমি তোমাকে বলেছিলাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে তুমি অটল থাকো। তুমি যে বলেছো মূর্তি নাজাতদাতা নয়, তুমি যে বলেছো মূর্তি বিপদ মুক্তকারী নয়, তুমি যে বলেছো মূর্তি সন্তানদাতা নয়, তুমি যে বলেছো তোমার কবরে মূর্তি মুক্তি দেবে না, তুমি যে বলেছো হাসরে মুক্তি মূর্তি দেবে না, তুমি যে বলেছো একমাত্র আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা মালিক, আল্লাহ
কিছু করনেওয়ালা, এই কথা যে তুমি বলেছ এর উপরে অটল থাকো। হানজালা বিন সাফওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত নবীর কথা শুনে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে। আরো 2 দিন 3 দিন পরে ওই কাফেররা এসে দেখল, চলো তো সবাই বসে আছি, এই গহীন কূপের ভিতরে অন্ধকার কূপ, নবী হয়তোবা তার মাথা থেকে নবুয়তের ভূত, ওদের ভাষায় তৌহিদের ভূত বুঝি তার মাথা থেকে চলে। সরকাররা এসে যখন পাথর সরাইল, সরানোর পরে হানজালা বিন সাফওয়ানের দিকে তাকিয়ে বলে, হানজালা, এখন তুমি আমাদেরকে বলো তোমার কি ফায়সালা? হানজালা, তোমার কি ফায়সালা? হানজালা বিন সাফওয়ান এমন বিপদের মুহূর্তে তাদেরকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোকেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হবে। একথা শোনার পরে ওই কাফেররা বুঝে গেল, এই হানজালা নিজের জীবনের সব কোটি রক্তবিন্দু উৎসর্গিত করে দিবে, কিন্তু কালিমার দাওয়াতকে ছাড়বে না, একত্ববাদের দাওয়াতকে ছাড়বে না, তাওহীদের দাওয়াতকে ছাড়বে। সুতরাং সিদ্ধান্ত নিল যে এই নদীকে এই কূপের মধ্যে জীবন্ত পতিত করে। আশেপাশ থেকে মাটি এনে আস্তে আস্তে দুপাশ দিয়ে ভরাট করতে শুরু করে দিল। হাঁটু পর্যন্ত গেড়ে গেল, কোমর পর্যন্ত ডুবে গেল, গলা পর্যন্ত যখন আসলো, তখন ওই কাফেররা আবার নদীকে বলছে, হানজালা, এখনো তুমি ভেবে দেখো, তুমি যদি তাওহীদের দাওয়াত থেকে ফিরে আসো, যদি একত্ববাদের দাওয়াত থেকে ফিরে আসো, যদি বলো আমাদের এই পীর, আমাদের মুর্শিদ, আমাদের বাবা, আমাদের মূর্তিরাও নাজাত দিতে পারে, আমাদের মূর্তিরাও সন্তান দিতে পারে, একথা যদি তুমি বলো, নাজাত তোমাকে আমরা এখনই ছেড়ে দেব। আল্লাহু আকবার। সাফওয়ান বলে, আমার জীবনের সব কিছু উৎসর্গিত হয়ে যাবে, কিন্তু তাওহীদের কালিমা, তাওহীদের বিশ্বাস, তাওহীদের দাওয়াত থেকে আমি হানজালা বিন সাফওয়ান এক চুল পরিমাণ নেব। এরপরে ওই কাফেররা সবাই মিলে হানজালা বিন সাফওয়ানের উপরে মাটি চাপা দিয়ে তার উপরে নাচতে শুরু করে। মধ্যে আসছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের জালালী মেজাজের মধ্যে জোশ আসে, ওই সকল সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলছেন, একজন নবী নিজের জীবন উৎসর্গ করেছেন কেন? কিসের জন্য? শিরকের জন্য, তাওহীদের জন্য? কিসের জন্য? হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, আমি পুরো ঘটনা বলতেও বলবো, এতটুকু বলছি। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন না, মাছের পেটে থাকার পরে ওই 40 দিন ইউনূস আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? ফানাদা ফিজ-যুলুমাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফানাদা ফিজ-যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তোমরা বলছিলেন না, ফানাদা ফিজ-যুলুমাত। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে নাদা ইউনাদি বলা হয়, ফরিয়াদ করা, হাহাকার করা, চিৎকার করা। ফানাদা ফিজ-যুলুমাত, ওই মাছের পেটের আধারে, মাছের পেটের অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম ডাকতে লাগলেন, ফরিয়াদ করতে লাগলেন, কাতরাতে লাগলেন, কাঁদতে লাগলেন। কেটে কেটে কি বলেন? আল্লা ইলাহা ইল্লা আনতা। আবার বলছেন, কি বলতেছেন? লা ইলাহা ইল্লা আনতা। এই অংশটা ভালো করে খেয়াল করুন। নবী, প্রত্যেক জমানার নবী, ওই জমানার সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি হয় একজন আপনা পর্যায়ের নবী। নদীর পায়ের ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় লক্ষ কোটি মঈনুদ্দিন চিশতি,
হাজার কোটি আব্দুল কাদের জিলানী, লক্ষ কোটি জুনায়েদ বাগদাদি, হাজার কোটি হাসান বস্তি, লক্ষ কোটি রাবেয়া বস্তি, একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আউলিয়া